সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তর করতে চায় ইরান, দাবি ট্রাম্পের। এদিকে ইরান চুক্তিতে না এলে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। অপরদিকে বৃহস্পতিবার ১৬ই এপ্রিল সন্ধ্যা ৭টায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি। এবং সব শেষে থাকছে নেতানিয়াহুর সঙ্গে বসবেন না লেবানিজ প্রেসিডেন্ট। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তর করতে চায় ইরান, দাবি ট্রাম্পের। ইরান নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে রাখতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ১৬ই এপ্রিল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরার। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান সব কিছুর জন্য সম্মত হয়েছে, যার মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরও রয়েছে। ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতি চলছে যুক্তরাষ্ট্রের, যা শেষ হবে আগামী ২২ এপ্রিল। ট্রাম্প বলেছেন, যদি আমরা চুক্তির কাছাকাছি পৌঁছাই তাহলে যুদ্ধবিরতির সময়সীমা আরও পিছিয়ে দেওয়া হতে পারে। যদি ইরানের সঙ্গে চুক্তি হয় তাহলে পাকিস্তান যাবেন মার্কিন প্রেসিডেন্ট, এমন ঘোষণা দিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে। ট্রাম্প বলেন, যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে আমি সেখানে যাব। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করে তিনি বলেন, ফিল্ড মার্শাল অনেক ভালো, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও দারুণ, তারা আমাকে চান। আজকের সংবাদ সম্মেলনেও পোপ লিও চতুর্দশকে নিয়ে কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, যা সঠিক আমাকে সেটাই করতে হবে, পোপকে এটা বুঝতে হবে। পোপের বিরুদ্ধে আমার কিছু নেই, তার ভাই পুরোপুরি মাগা সমর্থক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান যুদ্ধের উদ্দেশ্য হল দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বিরত রাখা। তিনি ইরান সরকারের সমালোচনা করে বলেন, তারা নিজেদের জনগণকে হত্যা করছে এবং এই কারণেই আমি পোপের শান্তির ওপর জোর দেওয়ার অবস্থানের বিরোধিতা করি। আমি নিশ্চিত পোপ একজন ভালো মানুষ, পোপকে বুঝতে হবে এটা বাস্তবী দুনিয়া। এদিকে ইরান চুক্তিতে না এলে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইরান কোনো চুক্তিতে সম্মত না হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ। তিনি জানিয়েছেন, সম্ভাব্য সংঘাতের জন্য আগের যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানের সামনে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। আমরা আশা করি তারা সেই পথই বেছে নেবে যা ইরানি জনগণের কল্যাণকর, যোগ করেন তিনি। তবে একই সঙ্গে সতর্ক বার্তাও দেন তিনি। তার ভাষায়, ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করা হবে। এমনকি ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যুৎ ও এনার্জি খাতেও হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরানকে চুক্তিতে রাজি করাতে চাপ বাড়ানোর অংশ হিসাবে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজের ওপর নজরদারি ও অবরোধ আরোপের কথাও জানানো হয়েছে। ইরানে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা জাহাজগুলো এই ব্যবস্থার আওতায় আসবে। এদিকে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন জানিয়েছেন, ইরানি পতাকাবাহী কিংবা ইরানকে সহায়তা দিতে পারে এমন যে কোনো জাহাজকে সক্রিয়ভাবে অনুসরণ করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, সবরোধ ভাঙলে চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজগুলোকে প্রথমে সতর্ক করা হবে, প্রয়োজনে আটকও করা হবে, আর নির্দেশনা অমান্য করলে শক্তির প্রয়োগের পথেও যাবে মার্কিন বাহিনী। ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, ইরানের আঞ্চলিক জলসীমার পাশাপাশি আন্তর্জাতিক জলসীমাতেও এই অবরোধ কার্যকর থাকবে। অপরদিকে বৃহস্পতিবার ১৬ই এপ্রিল সন্ধ্যা ৭টায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের চাপের মুখে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি মার্কিন সামরিক বাহিনী। যুদ্ধবিরতির মেয়াদকাল ১ সপ্তাহ পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি মাধ্যম চ্যানেল 12। আইডিএফের কর্মকর্তাদের বড়তে ইসরায়েলের বামপন্থী সংবাদ মাধ্যম হারেদসও একই তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ১৬ই এপ্রিল সন্ধ্যা ৭টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১০টায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা।
আইডিএফের উচ্চপদস্থ কমান্ডারদের দক্ষিণ লেবাননে বর্তমানে মোতায়েন থাকা বাহিনীকে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জানানো হয়েছে সন্ধ্যা 7টা থেকে মধ্যরাতের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি শুরু হতে পারে। চ্যানেল 12 উচ্চ পর্যায়ের ইসরায়েলি রাজনৈতিক সূত্রের বরতে জানিয়েছে, চাপের মুখে যুদ্ধবিরতি অনিবার্য হয়ে উঠতে পারে। তাই লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য বুধবার রাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সুরক্ষা মন্ত্রিসভা বৈঠক করেছে। আমাদের মূল্যায়ন হল, কয়েকদিনের মধ্যেই লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি আরোপ করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। সূত্রটি আরও জানায়, ইরান সমর্থিত অস্ত্রবাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 1 সপ্তাহের জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হতে চাপ দিচ্ছে। ওয়াশিংটনের প্রত্যাশা হল, এই পদক্ষেপটি ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত আলোচনায় এবং সেখানে যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় সহায়তা করবে। হিজবুল্লাহ ও লেবানন সরকারের সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা চলছে। ওয়াশিংটনে একটি ঐতিহাসিক ইসরায়েল লেবানন বৈঠকের একদিন পর ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের মধ্যে হিজবুল্লাহর ইসরায়েলে হামলা শুরু করার 6 সপ্তাহ পর এর জবাবে ইসরায়েল কঠোর সামরিক প্রতিক্রিয়া দিয়েছিল। একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র চ্যানেল 12কে জানিয়েছে, ওয়াশিংটন হিজবুল্লাহর সঙ্গে সংঘাত কমাতে চাইলেও তারা ইসরায়েলি উদ্বেগের প্রতিও সহানুভূতিশীল এবং এই কারণে 1 সপ্তাহের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এতে করে এই সময়ের মধ্যে আরও জোরালো কোনো চুক্তি না হলে পুনরায় লড়াইয়ে ফেরার বিকল্পটিও খোলা রাখা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতিতে রাজি হতে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুজন ইসরায়েলি কর্মকর্তার বরতে চ্যানেল 12 পরে জানায়, বুধবার রাতের সুরক্ষা মন্ত্রিসভা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বুধবারও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই চলমান ছিল। আইডিএফ জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট হামলায় আইডিএফের 5 জন সৈন্য আহত হয়েছেন। আহত সৈন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এদিন দক্ষিণ লেবানন সফরকালীন আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়েল জামির বলেন, তিনি লেবানন ও ইরান উভয়ের জন্য নতুন যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করেছেন এবং লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননকে হিজবুল্লাহ যোদ্ধাদের জন্য হত্যা এলাকা হিসাবে চিহ্নিত করেছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এক উচ্চপদস্থ লেবানিজ কর্মকর্তার বরতে এই দাবি করেছে CNN। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ঐতিহাসিক একটি আলোচনায় অংশ নিতে যাচ্ছেন নেতানিয়াহু ও আউন। তবে ওই উচ্চপদস্থ লেবানিজ কর্মকর্তার ভাষ্য, আমরা আমেরিকাকে বলেছি, আমরা এখনও এমন কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত নই। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি না হলে আলোচনার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেছেন লেবানিজ কর্মকর্তারা। বুধবার সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেছে ইসরায়েলের সুরক্ষা মন্ত্রিসভা। এই সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে 4 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম প্রত্যক্ষ আলোচনা হয় ইসরায়েল ও লেবাননের। এরপর বৃহস্পতিবার সকালে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, আলোচনায় বসবেন নেতানিয়াহু আউন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পও দিয়েছেন এমন তথ্য। তবে কবে, কোথায় বা কিভাবে তারা কথা বলবেন প্রকাশ করেননি কিছুই। এদিকে ইসরায়েল ও লেবাননের নেতারা যুদ্ধবিরতিতে পৌঁছেছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন সময় পূর্বাঞ্চলীয় সময় বিকেল 5টা থেকে 10 দিনের যুদ্ধবিরতি শুরু করতে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছেন।